আজ একটা ইনডোর প্ল্যান্ট রিপোর্ট করব আর গাছে হচ্ছে জৈব কীটনাশক দেব। জৈব কীটনাশক কী ব্যবহার করব সেটা কিন্তু তোমাদের আমি ভিডিওতে বলবো। ভীষণ ভালো একটা কীটনাশক। কিন্তু তার আগে আমি একটু গাছে জল দিয়ে নিই। আর আমার গাছে টমেটোগুলো পেকে একদম লাল হয়ে আছে, সেগুলোকেও হারভেস্ট করতে হবে। তো আমার সঙ্গে ভিডিও শেষ পর্যন্ত থেকো। আমি ভিডিও বানাই, কিন্তু সত্যি কথা বলছি, বারবার বলতে ভুলে যাই যে আমার ভিডিও যদি ভালো লাগে তোমাদের, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আর ভিডিওগুলো কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। যদি কোথাও ভুল থাকে সেটাও জানাবে, আর যদি ভালো না লাগে সেটাও জানাবে। তো নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। তোমাদেরকে নতুন আরেকটি ভিডিওতে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, ভিডিওর শুরুতেই তোমাদেরকে বলেছিলাম যে আমি জৈব একটা কীটনাশক ব্যবহার করব। এটা শুধু কীটনাশক নয়, এটা ফাঙ্গিসাইড হিসাবেও ব্যবহার করা যায়, আর এটা কিন্তু জৈব সার হিসাবেও ব্যবহার করা যায়। এর মধ্যে রয়েছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম এবং ফসফরাস। এটা কি বলো তো? এটা হচ্ছে সেই গ্রাম বাংলায় উনুনে রান্না হয় না, বাঁশ, কাঠ এগুলো দিয়ে সেই যে ছাইটা তৈরি হয়, সেই ছাই। এটা কিন্তু ভীষণ ভালো উপকার। আমি কিন্তু আমার কাছে কীটনাশক হিসেবে এটাই ইউজ করে থাকি। আর পোকামাকড়ের হাত থেকে রক্ষা পাওয়া যায়। কদিন পর পরই আমি দিই, এই মনে করো 6-7 দিন পর পর দিই। তাতে করে আমার গাছের পাতাগুলো বেশ ভালো থাকে। আর যেহেতু এতে ক্যালসিয়ামের অভাব পূরণ করে, ফসফরাসের অভাব পূরণ করে, তারপরে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম সব কিছুর অভাব কিন্তু আমার এই ছাই পূরণ করে। ভীষণ ভালো, তোমরাও ইউজ করো। যারা জৈবভাবে চাষ করো তাদের জন্য কিন্তু এটা ভীষণ উপকারী। আমি কোনো কিছু কীটনাশক ইউজ করি না, কোনো সার, জৈব সার রাসায়নিক সার কিন্তু আমি ইউজ করি না, কোনো রাসায়নিক কীটনাশকও কিন্তু আমি ইউজ করি না। একদম পিওর অর্গ্যানিকভাবেই আমি চাষ করি। তাতে করে ফল যতটুকু হয় ততটুকুই ভালো, একটা হলে একটাই ভালো। কিন্তু বাজার থেকে তো কত বিষ কিনে খাই, বাড়িতে যখন কষ্ট করে বুনছি তাহলে বিষ খাবো কেন? ভালো জিনিসই খাই না কেন? তো এই দেখো, আমার কীটনাশক প্রয়োগ করা হয়ে গেছে। এখন আমি চলে এসেছি, আমি হচ্ছে টমেটো হারভেস্ট করতে। চেরি টমেটোগুলো পেকে গেছে। আর এই দিকে যে লোকগুলো রয়েছে না, এই যে দেখছো কাজ হচ্ছে, এটা আমাদের পাশের বাড়ির ছাদ ঢালাই হচ্ছে। এখানে মিস্ত্রিগুলো কাজ করছে। আমি বেশ ভালো বুঝতে পারি, এরা না আমায় দেখে আর বেশ ফুসফুস করে নিজেরা আলোচনা করে যে এই বউটার মাথায় না তার ছেঁড়া আছে, গাছের মধ্যে কী সব, ছাদের মধ্যে এসব কী সব করেছে। এই দেখো কতগুলো টমেটো পেয়েছি, যে গাছ লাগিয়ে বসে আছে। এতটুকু মাটিতে কি গাছ হয় নাকি? এরকম বলছে আর ফুসফুস করছে। তাতে আমার কিচ্ছু আসে যায় না, জানো, কারণ লোকের কাজ কানাঘুষো করা, আর আমার কাজ আমার মন মর্জি করা। তো কী হয় না হয় সেটা আমি ভালো জানি, আর যারা গার্ডেনিং করে ছাদে তারা ভালো জানে। তো যাকে, আমার এসবে কিচ্ছু আসে যায় না, কে কী বললো আর কে কী না বললো। যে যার মুখ দিয়ে যা খুশি তাই বলুক, আমি আমার মতো আমার কাজ করে যাই। তো এখানে একটা আমি ইনডোর প্ল্যান্ট, যেটা টবের মধ্যে আমি আজকে রিপোর্ট করলাম। অনেক দিন আগে এনেছিলাম, বেশ 6-7 মাস হলো আমি এটা এনেছি। আর এমনি ওটা ওই রকমই নার্সারিতে যেমন এনেছিলাম তেমনই রয়েছে। এটাকে আমার পটের অভাবের কারণে আমি আর অন্য জায়গায় ট্রান্সফার করতে পারিনি। তো আজ এটা খালি হলো, টমেটোটা শেষ হয়ে গেছিলো, তাই এটা তুলে এটা ট্রান্সফার করে দিলাম। বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।